হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে টিস্যু এবং কোটা পদ্ধতিতে জার্মিশন টেস্ট করব। অনেকে ভাই আমাকে বলে যে ভাই আমরা টিস্যু পদ্ধতিতে কিভাবে জার্মিশন টেস্ট করব বা ভালো মালটা কিভাবে বুঝবো যে দানাটা কিভাবে ভালো। তো দর্শক, আমি এটা নিয়ে আজকের ভিডিও। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই এখন একটু ফলো দিবেন। নিত্য নতুন কৃষি আপডেট, বীজ আপডেট ভিডিও আপনাদেরকে দিব। তো দর্শক, আমি প্রথমত যে বীজটি দেখাবো সেটি হচ্ছে এ গ্রেডের বীজ। তো দর্শক, এ গ্রেডের বীজটি আপনারা দেখতে পাচ্ছেন একটু গোলাকৃতির এবং এটি হচ্ছে মূলত প্রথম একেবারে ফার্স্ট যে আগর যে বই থেকে হয় ওইটাতে তোলা এবং এখানে বাছাইকৃত বীজ। এটা পরীক্ষাকৃত অ্যানালগ এবং ডিজিটাল উভয় পদ্ধতিতে আমরা বাছাই করে থাকি, যেটার মাধ্যমে আমরা এই কোটাজাতকরণ করি। তো দর্শক, এই কোটাটা দেখতে পাচ্ছেন যে এই বছর আমরা প্রথম রিলিজ করেছি। তো ফার্ম গোল্ড নামে, এটা ফ্রেশ অ্যাগ্রো সিডের। আমাদের সব স্ক্যানার বাস্ট স্ক্যান দেখে আপনারা নিবেন কোটাটা। অবশ্যই এই বীজটি আমরা এই বছরেই রিলিজ করছি। সো অনেকে যোগাযোগ করবেন, হটলাইন নাম্বার দেওয়া আছে, এই ভিডিওতে যোগাযোগ করবেন। তো দর্শক চলুন, আমরা বীজ কিভাবে টেস্ট করব, এ গ্রেডের বীজ এবং বি গ্রেডের বীজ। তো দর্শক, আমি সি গ্রেডে যাচ্ছি না, কারণ নেক্সট ভিডিওতে আপনাদের এই ভিডিওর যে রেজাল্টটি এটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি এ গ্রেডের বীজটির জন্য একটি কোটা নিয়েছি এবং বি গ্রেডের বীজের জন্য একটি কোটা নিয়েছি। তো দর্শক, এটি আমাদের লাগবে কি, একটি টিস্যু। এটি আমি একটু গোলাকৃতি করে কেটে নিয়েছি। তো দর্শক, আমি এই বীজটি এখন এই পানির মধ্যে ভিজাবো। এটা হচ্ছে পানি দেয়া। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে ভিজানোর পরে ঠিক এরকম ভাবে, এই যে এরকম ভাবে বীজটিকে করতে হবে। তো সেকেন্ড টাইম হবে আপনার এই কোটার মধ্যে, এ গ্রেডের কোটার মধ্যে আমি এটা দিয়ে এটা ভালোভাবে করে দিব। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই টিস্যুটি অবশ্যই একটা খেয়ালযোগ্য, সেটা হচ্ছে যে এই যে উঁচু নিচু যে ভাঁজগুলি, এটি যথাসম্ভব যেহেতু ভিজা টিস্যু, এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই অনেকে এই যে এই কোটাটা চেষ্টা করবেন যে ফ্ল্যাট, এই কোটাটা ফ্ল্যাট হলে সব থেকে ভালো হয়। আর যদি না হয় সেক্ষেত্রে দেখতে হবে যে টিস্যুটা এই কোটার ভিতরে লেগে যাইতে হবে, হ্যাঁ, তাহলে রেজাল্টটা ভালো আসবে। আর আরেকটা কথা হচ্ছে যে টিস্যু পদ্ধতির আরেকটা বিকল্প পদ্ধতি আছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। দেখা যাচ্ছে যে নারিকেলের ছোবা বা হচ্ছে ইসের মাধ্যমে, পাটের ছালার মাধ্যমে বা কাপড়ের মাধ্যমে দিয়ে থাকি। তো দর্শক, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এই গেটের যে বীজটি, এই বীজটি আমি দিয়ে দিব। হ্যাঁ, এখানে আনুমানিক আমি 100টা দিলে ভালো হয়। তো একটু কম বেশি যদি করেন সেক্ষেত্রে আপনার এখানে পার্সেন্টেজটা আপনি বুঝতে পারবেন। এই আর কি, আপনি আপনার মন মতো করে আপনি এখানে বীজগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটির সাথে একটি যেন না লেগে যায়, তাহলে রেজাল্টটি আসলে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে একটির সাথে একটি লাগলে বীজটি অঙ্কুরিত হতে সময় লাগে, বা ওই টিস্যুর যে ভেজা অংশটি ওটি চুষে নিয়ে নেয় বীজটি। তো দর্শক, এই ভুলটি আসলে অনেকে করে। আর কি বিষয় হচ্ছে যে অনেকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভিতরে যেন কোনোভাবেই পানি না জমে না থাকে, পানি জমে থাকা যাবে না। তো এই বি গ্রেডের যে বীজটি, এটি আমি এটার মধ্যে একটা একটা করে দিয়ে দিব। তো মোটামুটি আপনি 50 থেকে 60টা বীজ দিলেও বুঝতে পারবেন, এবং হচ্ছে আপনার বোঝার সাথে আপনি 10টা দিয়েও ট্রাই করতে পারেন, বা হচ্ছে টোটালি 100টা দিলে ভালো হয়। তো নর্মালি এখানে আমি দেখতে পাচ্ছেন যে বীজগুলি দিচ্ছি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে আপনার বীজগুলি একে অপরের সাথে যেন না লেগে যায়। তো যেগুলো লেগে গেছে এটা আপনি একটু চেষ্টা করবেন যে আলাদা করে দিতে, তাহলে হলো সঠিক যে মেজারমেন্টটি বা হচ্ছে সঠিক যে অনকমন যে ক্ষমতাটি এটা মানে বোঝা যাবে। কারণ একটার সাথে অনেক সময় একটা লেগে গেলে দেখা যাচ্ছে যে একটা গজে এবং আরেকটা আসে না, রেজাল্ট আসে না। দর্শক, এই ভিডিওটির দ্বিতীয় পার্ট আমি আগামী শুক্রবার আমি আপনাদেরকে দেখাবো। অতদিন আমার ভিডিও আমার চ্যানেলের সাথে থাকুন, কারণ নীতি নতুন আমি বিশেষ করে পেঁয়াজের যে বীজটা, এই পেঁয়াজের বীজ নিয়ে কাজ করি। তো দর্শক, আপনাদেরকে ভিডিও আপডেট দিব। তো আমার হাতে যে এই ফাঙ্গল বীজটি এবছরে আমার ব্যক্তিগত জমি থেকে আমরা উৎপাদন করেছি। তো দর্শক, অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। তো আপনাদের যাদের ভালো মানের বীজ দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ। আমি খোলা এবং লুজ যেটা এটাও দিতে পারবো, এবং হচ্ছে এই কোটার বীজ যে বীজটা এটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। তো সবাই আগামী সপ্তাহ থেকে কোটার যে রেটটা এটা জানতে পারবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।